নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে নতুন স্বাদে মাছের ডিমের টক। এই মাছের ডিম এইভাবে স্পেশাল উপায়ে রান্না করলে স্বাদটাও যেমন চেঞ্জ হবে, খেতেও দারুণ লাগবে। প্রথমেই মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, এর সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আর একটা কাঁচা লঙ্কা। লবণ আর লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো হয় না। এর সঙ্গে অল্প পরিমাণে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিলাম। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন তেঁতুল, এর সঙ্গে 1 কাপ পরিমাণে জল অ্যাড করে 10 থেকে 15 মিনিট তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এখন জলের সঙ্গে তেঁতুলটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তেঁতুলের মধ্যে যে এক্সট্রা খোসাগুলো আমরা ফেলে দেব। এইভাবে তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর এইভাবে খোসাগুলোকে আমরা ফেলে দেব। এইভাবে খোসাগুলোকে আমরা ফেলে দিলাম। এরপর এর মধ্যে আরো 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। তেঁতুল গোলা জলটা ঠিক এইরকম পাতলা করে নিলাম। এখন এটা সরিয়ে রেখে দেব। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম রুই মাছের ডিম। ডিমটাকে আমি ভালো করে ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে টুকরো করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে ডিমের মধ্যে এইভাবে হাত দিয়ে মেখে নেব। আলুটা দিলে কিন্তু মাছের ডিমের বড়াটা খুব সুন্দর সফট হয় আর খেতেও খুব ভালো লাগবে। আলুটা দেওয়ার কারণে মাছের ডিমের বড়াগুলো শক্ত হয়ে যাবে না, একদম নরম থাকবে। এইভাবে আলুটাকে ডিমের মধ্যে ভালো করে মেখে নিলাম। এইবার বড়াগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নেব কিছুটা পরিমাণে সরষের তেল। প্রায় 3 থেকে 4 টিস্পুন সরষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত মাছের ডিমের বড়াগুলোকে একইভাবেই ভেজে নেব। একদিকটা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একইভাবেই বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে লোতে করে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। সবকিছুকে 10 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে তেঁতুল গোলা জলটা দিয়ে দেব। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে সবকিছু ভালো করে মিক্সড করে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি আর লবণটাকে মিক্সড করে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব।
এইভাবে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এখন ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এইবার একটু মিক্সড করে নেব। এরপর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা অ্যাড করার পর মিক্সির জারটার মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এইভাবে হালকা করে মিক্সড করে নেব। হালকা করে মিক্সড করে দিলাম। এখন লো ফ্লেমে রেখে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। এইবার আমরা একটু টেস্ট করে দেখে নেব নুন আর চিনি লাগবে কিনা। এই সময় এর মধ্যে হাফ টিস্পুন কাঁচা সরষের তেল ছড়িয়ে দেওয়া যেতে পারে। টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, তাই আমি কিছুই অ্যাড করছি না, ওভেনটাকে অফ করে দিচ্ছি। এইভাবেই তৈরি করে ফেললাম খুব সহজে দুর্দান্ত স্বাদের মাছের ডিম দিয়ে টক, যা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।